Hey, good morning friends, good morning from Kolkata and welcome back to Travel and Living with Jimmy. অনেক দিন হয়ে গেছে কোনো ট্রিপ করা হয়নি, অফিসের কাজের চাপ ছিল। তোমাদেরকে বলেছিলাম যে মায়াপুর ট্রিপের একটা প্ল্যান আছে, তো অনেকদিন পর সে সুযোগ পেলাম, 3-4 দিনের ছুটি আছে, তাই ভাবছি একটু মায়াপুরটা ঘুরে আসি এবং তোমাদেরকে মায়াপুরটা দেখাই। মায়াপুরের কী কী খরচপাতি লাগে, কীভাবে যাওয়া যায় ট্রেনে করে। যদিও আমি ট্রেনে করে যাচ্ছি না, আমি বাইক নিয়ে যাচ্ছি, কিন্তু তোমাদেরকে সমস্ত ইনফরমেশন আমি ভিডিওতে দিয়ে দেবো যে কোথা থেকে ট্রেন ধরতে পারবে, ট্রেনের ভাড়া কত, এবং ওখানে গিয়ে অটো ধরে কীভাবে যাবে, সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে দেবো। তো সেই ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলে স্কিপ করলে কিন্তু ইনফরমেশনগুলো মিস হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা নবদ্বীপ ট্রিপ করছি, তাই নবদ্বীপের ইনফরমেশনগুলো দিয়ে দিই আপনাদেরকে। নবদ্বীপ কিন্তু একসময় বাংলার রাজধানী ছিল এবং এটাকে প্রাচ্যের অক্সফোর্ডও বলা হয়। এছাড়াও এটা মহাপ্রভুর জন্মস্থান এবং এখানকার লাল দই খুব ফেমাস। আপনি যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে নবদ্বীপ ধাম স্টেশনে নামতে হবে, আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে কৃষ্ণনগর স্টেশনে নেমে অটোয় করে আপনাকে আসতে হবে। অটোয় করে আপনি আসবেন স্বরূপগঞ্জ ঘাটে এবং সেখান থেকে ফেরি পার হয়ে আপনাকে নবদ্বীপ পৌঁছতে। নগর থেকে বাসে করে আসারও অপশান আছে, যেটা স্বরূপগঞ্জ ঘাটে নিয়ে আসবে এবং সেখান থেকে আবার ফেরি ক্রস করে নবদ্বীপ পৌঁছতে পারেন। কৃষ্ণনগর স্টেশন থেকে অটো ভাড়া 25 টাকা এবং বাস ভাড়া 20 টাকা, ফেরি ভাড়া 5 টাকা প্রতিজন, কিন্তু আমার 15 টাকা লেগেছিল কারণ সঙ্গে বাইক নিয়ে আমাকে ক্রস করতে হয়েছিল, তো বাইকের জন্য 10 টাকা। এই চলে এলাম নবদ্বীপ ঘাটের সামনেই। আপনারা যখন লঞ্চ থেকে নামবেন কিংবা ফেরি থেকে নামবেন, দেখবেন প্রচুর রিক্সা কিংবা টোটো ওইখানে দাঁড়িয়ে থাকে। আপনারা কোনো একটা রিক্সা কিংবা টোটো বুকিং করে পুরো নবদ্বীপটা ঘুরতে পারেন। রিক্সা 300 টাকা নেবে পুরো নবদ্বীপটা ঘোরাতে, আর টোটোয় করে যদি ঘোরেন আপনি তাহলে রেটটা ভ্যারি করে 400 থেকে 500-র মধ্যে, ডিপেন্ড করছে আপনি কতগুলো লোকেশান ঘুরতে চান তার ওপর। ঘাটের সামনে কিছু পুরনো বর্ধিষ্ঠ প্রতিষ্ঠিত মিষ্টির দোকানও আছে, যেখান থেকে আপনি ওখানকার বিখ্যাত মিষ্টি এবং লাল দই খেতে পারেন। তাহলে চলুন এবার নবদ্বীপটা ঘুরে দেখা যাক। আচ্ছা, আমার মতো যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য বলে রাখি, আমার রুটটা একটু ডিফারেন্ট ছিল। আমি কিন্তু হুলোর ঘাট দিয়ে এসেছিলাম, কারণ হাইওয়ে NH থেকে হাইওয়ে দিয়ে এইটাই সুবিধের রুট, এবং এই হুলোর ঘাট থেকে ফেরি ক্রস করে বাইক নিয়ে আমি নবদ্বীপ পৌঁছেছিলাম। তোমরাও যারা বাইক নিয়ে আসবে তারা এটাই করো, এটা করলে তোমাদের সুবিধে হবে। এবং ইউটিউবারদের জন্য বলে রাখি, সব থেকে ইম্পর্ট্যান্ট ইনফরমেশান সেটা হচ্ছে একা কোনো দিন এসো না ভাই। একা কিন্তু এখানে না মায়াপুরে না নবদ্বীপে কেউ হোটেল দেবে না। আমি অনেক কষ্ট করে 3.5 ঘন্টা ঘুরে একটি টোটোওয়ালাকে ধরে তবে হোটেল পেয়েছিলাম। আচ্ছা, আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপ ভ্রমণে। এই দাদাই কিন্তু আমাকে হোটেলটা পাইয়ে দিয়েছিলেন, যিনি টোটো চালাচ্ছেন। এনার সাথে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, 500 টাকা নিয়েছেন, সারা নবদ্বীপটা আমাকে ঘুরিয়ে দেখাবেন। আমাদের প্রথম গন্তব্যস্থান হলো রাধারানী মন্দির। রাধারানী মন্দিরের নিচে গুপ্ত বৃন্দাবনও আছে। যেহেতু আমার হাতে সময় কম ছিল,
আমি অতটা ঘুরতে পারিনি, তবে তোমরা এলে নিশ্চয়ই গুপ্ত বৃন্দাবন টিকিট কেটে ঘুরতে পারো। রাধারানী মন্দির থেকে বেরিয়ে আমরা এবার চলেছি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে, যেখানে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। চলো তোমাদেরকে দেখাই সেই জায়গাটা। এবার যেটা দেখছো এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু যে 9টা দ্বীপ জ্বালিয়েছিলেন, সেটা কোথায় কোথায় জ্বালিয়েছিলেন সেই ইনফরমেশানটাই গোল চক্রটার মধ্যে দেওয়া আছে। ভিডিওটা পজ করে জুম করে আগে কিছু করে এই ইনফরমেশানগুলো একটু পড়ে নিও যদি তোমাদের ইন্টারেস্ট থাকে। আর এই দেখো সচী মাতার কোলে চৈতন্য মহাপ্রভু, সত্যি অপূর্ব দৃশ্য। আর পাশেই সেই বিখ্যাত নিম গাছ, কয়েকশো বছর পুরনো। আর বলে রাখি, আমার যেহেতু জ্ঞান এই ব্যাপারে সত্যিই সীমিত, তাই আমি যে ইনফরমেশনটা জানি না সেটা ভুল না বলে তোমাদেরকে লেখাগুলো দেখিয়ে দেবো। তোমরা সেই লেখাগুলোকে পড়ে ইনফরমেশানগুলো সেখান থেকে নিয়ে নিও। এখানে মোটামুটি নবদ্বীপে প্রতিটি জায়গায় যেখানে তোমরা যাবে সমস্ত ইনফরমেশান দেওয়া আছে। কিছু জায়গায় স্ক্রিপ্টেড করে লেখা আছে, পাথরের ওপর লেখা আছে। সেই লেখাগুলো যতটা পারবো তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো। আচ্ছা, বলে রাখি এই জায়গাটাকে কিন্তু প্রাচীন মায়াপুরও বলা হয়। এই বিষয় নিয়ে কিছু কন্ট্রোভার্সিও আছে, সেটা নাই বা বললাম। চৈতন্যদেবের বিষয়ে কন্ট্রোভার্সি করার আমরা কে বলব? ভগবানকে নিয়ে কি আর কন্ট্রোভার্সি হয়? নরহরি ধাম, আচ্ছা। নবদ্বীপ যে 9টা দ্বীপ, আচ্ছা, ঠিক আছে, তার মধ্যে এই একটা দ্বীপ। দ্বীপ মানে প্রদীপ, যেখানে চৈতন্য মহাপ্রভু যে অরিজিনাল যে 9টা প্রদীপ জ্বালিয়েছিলেন, এই একটা ভেতর ঢোকা যাবে না। এইটা দেখতে হবে, এটা হচ্ছে 60 ফুট নরহরি ধামেরই 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু। আচ্ছা, উল্টো দিকেই একদম। হ্যাঁ হ্যাঁ, উল্টো দিকে
তোমার ষাটপট গৌরাঙ্গ মহাপ্রভু, এটা হচ্ছে ভেতরে গিয়ে বের করে তোমার টোটাল টিকিট কিন্তু করতে হবে। আচ্ছা, এখানে টিকিট লাগে না? কত টাকার টিকিট? 10 টাকা। 10 টাকার টিকিট কিনে ঢুকতে হবে। আচ্ছা, আমরা চলে এসেছি নরহরি ধাম। এখানে 10 টাকার টিকিটে ঢুকতে হয় এবং এইখানেই 60 ফুট উঁচু যে চৈতন্যর মূর্তি, সেটা এইখানেই অবস্থিত। এদিক দিয়ে যেতে হবে। আমার কাছে সময় কম ছিল বলে আমি বেশি ঘুরতে পারিনি, কিন্তু তোমরা হাতে সময় নিয়ে আসবে, নরহরি ধামে কিন্তু মোটামুটি অনেকক্ষণ সময় কাটানো যায়। নরহরি ধামের ভেতরেই একটি ছোট্ট মিউজিয়াম মতো করা আছে চৈতন্য মহাপ্রভুর। চলো তোমাদের সেটাকে দেখাই। আমাদের পরের গন্তব্যস্থান নিত্যানন্দ মিলন মন্দির। এটা হচ্ছে নিত্যানন্দ মিলন মন্দির, যে ক্যাসেটে গান শুনেছেন আছে গৌরীনিতাই নদিয়া, আর মেন মন্দির বলছি না। এটা চৈতন্য মহাপ্রভুর উপনয়ন লীলা। 9 বছর বয়সে চৈতন্য মহাপ্রভুর এখানে কৈত হয়েছিল। মা, বাবা, গুরুদেব সবাই আছে এখানে। উনি এটা
এই যে বাড়িটা এখন দেখছেন, এইখানে চৈতন্য মহাপ্রভুর পৈতে হয়েছিল। চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে জায়গাটা সুন্দরভাবে দেখায়। এটা হচ্ছে শ্রী শ্রী ধানেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ মায়াপুরের মধ্যে যত মন্দির আছে একে দর্শন করলে তারপরে সব দর্শন। আচ্ছা, যার জন্য নবদ্বীপ ধাম গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ি বিষ্ণুপ্রিয়া সেবিত মন্দির এটা। এবারে আমরা চলে এলাম পোড়ামাতা মন্দির। বলবো এটা হচ্ছে নবদ্বীপের খুব জাগ্রত মন্দির, মা পোড়ামা মন্দির। পোড়ামা হচ্ছে মেরি সরস্বতী বিদ্যা দেবী। হাতটা ধুয়ে দেন দাদা ভাই, ভিতরে যান দর্শন করেন, আর মাকে মামা দিয়ে মামা নিয়ে যান ভিতরে চলে যান। এখানে মাকে মামা পাওয়া তার মনস্কামনা করেন। ওটা মাকে মামা দিয়ে যান। দিদি ভাই হাতটা ধুয়ে নেন, ও দিদি ভাই পয়সা লাগে না, গঙ্গা মাতা দিয়ে ভেতরে। এবারে চলে এলাম গোবিন্দ জিও মন্দির। গোবিন্দ ঘুমোচ্ছে এখন। ও এখন ভোগের সময়।
পরবর্তী ডেস্টিনেশন বলদেব জিউ মন্দির। বলদেব জিউ মন্দির। খুলবে এখন মন্দিরটা নিয়ে। এবার আমরা পৌঁছে গেছি সমাজবাড়ি আশ্রম। এটা হচ্ছে শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম। ভেতরে গিয়ে দেখা যাক। আচ্ছা, বলে রাখি এই সমাজবাড়ি আশ্রমের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, একদম শান্ত আর নিরিবিলি। আচ্ছা, এবার আমরা চলে এসেছি গোবিন্দকুণ্ডু বলে একটি জায়গাতে। এটি কিন্তু এই 500 টাকা যে ভাড়া উনি নিয়েছেন পুরো নবদ্বীপ ঘোরাবার জন্য তার মধ্যে পড়ে না। আমি এক্সট্রা কিছু পে করেছিলাম এই জায়গাটা আনার জন্য। এইটা বেসিক্যালি একটি স্থান যেটা রিসেন্টলি তৈরি করা হয়েছে চৈতন্য মহাপ্রভুর স্মৃতিতে। একটি সুন্দর দিঘি আছে
তার মাঝখানে একটি মন্দির তৈরি করা হয়েছে। আশেপাশে বাঁদিকে দেখুন থাকার জায়গা আছে, এখানে রিসেপশন আছে, সেখানে এসে বুকিং করতে হয়। এবার আমরা চলে এসেছি সোনার গৌরাঙ্গ দেখতে। বলে রাখি, সোনার গৌরাঙ্গ কিন্তু পুরোপুরি সোনার নয়, এটি অষ্টধাতুর একটি মূর্তি, যার মধ্যে বেশিরভাগটা সোনা। না রাখতে পাবো কিন্তু আর কেমন করে ভুলি সেই বিখ্যাত লাল দই, আপনাদেরকেও তো আগে দেখানো হয়নি, তাই নিলাম একটি ভার। আপনারাও দেখুন, আমিও একটু টেস্ট করি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আপনাদের সাবস্ক্রিপশন এবং লাইক আমাদের মোটিভেট করে এরকম ধরনের ভিডিও আরও তৈরি করার জন্য। আর দূরে দেখা যায় ইস্কন মন্দির। এর পরের ব্লগটা কিন্তু মায়াপুরের করব। আজকে সারাদিন কেটে গেছে, খুব টায়ার্ড, তাই আজকে আর মায়াপুর যাওয়া হবে না, কালকে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।